বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এইচআরটি 0.7 ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য কিন্তু খুবই কার্যকারী, এবং যারা কিন্তু থাম্বনেল ইউজ করতে পারতেছেন না, এবং থাম্বনেলটা আপনার জানেন যে একটা ভিডিওর উপরের যে থাম্বনেলটা আছে থাম্বনেলটার উপরে নির্ভর করে তার ভিউ এবং গ্রোথ। ঠিক আছে, তো আপনার থাম্বনেলটা যতটা আপনি স্মুথলি করতে পারবেন, যতটা প্রফেশনালি করতে পারবেন, আপনার ভিডিও কিন্তু তত পরিমাণের ভিউ হবে, তত শেয়ার হবে। তো আপনারা ভিডিও থেকে থাম্বনেলের উপর গুরুত্ব দিবেন বেশি। তো আর বকবক না করে চলে যাই ভিডিওতে। কিভাবে আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ এ টু জেড দেখে দেবো, যে কিভাবে আপনারা প্রফেশনালি একটা ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন এরকমটা। তো সম্পূর্ণ ভিডিওর পাশে থাকবেন, এবং ভিডিওটা আশা করি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসবো। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওর কাছে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমাদের কিন্তু এখানে দুইটা অ্যাপসের প্রয়োজন হবে, একটা হচ্ছে পিক্সেল অ্যাপ আর একটা হচ্ছে কি আপনার পিএসসিসি। এই দুটো অ্যাপ কিন্তু আমার এখানে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুটো অ্যাপস কিন্তু আমার এখানে আমি নিয়ে নিয়েছি। তো প্রথমত আমি এখানে পিএসসিসিতে একটা ক্লিক করে দেবো। এটা কিন্তু আপনার ফটোশপের কাজ করে। আপনারা কিন্তু মোবাইল দিয়ে অলরেডি যে ফটোশপ জানেন যে কম্পিউটারে ব্যবহার করা হয়, তো এখন কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনি কিন্তু এটা করতে পারবেন। তো এটা কিন্তু গুগল ক্রোমেও নাই আর প্লে স্টোরে নাই, এটা আমার কাছে আছে ক্রিক ভার্সন। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। তো আমরা চলে যাই। এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা প্লাস আইকন আসছে নিচে। তো আমি একটা প্লাস আইকনে ক্লিক করে দেবো। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাবো। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আমরা রেশিওটা সিলেক্ট করে দেবো 1280। তো 1280/720 থাকবে। তো এখানে কিন্তু আমরা ইউটিউবের যে সাইজটা সে সাইজটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক, এখানে লেয়ারে ক্লিক করে দেবো। তো লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করবো, ফটো লেয়ারে ক্লিক করব। তারপরে কিন্তু আপনার অ্যাড টু লাইব্রেরি, ফটো লেয়ারের পরে অ্যাড টু লাইব্রেরিতে ক্লিক করবো। অ্যাড টু লাইব্রেরিতে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নেব। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যাড একটা ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডে একটা ক্লিক করে দেবো। তো অ্যাড একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার এখানে চলে আসছে বন্ধুরা। তো এখানে কিন্তু অ্যাডে আমি এটাকে একটু জুম করে বড় করে নেব, কারণ এখানে যে আমার যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আমি নিয়েছি, তো এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তো আমি এখানে ফিল আপ করে দিলাম। তো এখানে ফিল আপ করে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আমি এখানে একটা নিচে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, যে এই যে টিক মার্কে আমি একটা ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার একটা ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে যাওয়ার পর বন্ধুরা এখন আমার কাজটা কি, তো এখন কিন্তু আমার যে এখানে যে লেখাটা আনতে হবে। তো আমি প্রথমত আমাদের যে লেখাটা আছে সেই লেখাটা কিন্তু আমি একটু পরে আনবো। তার আগে কিন্তু আমি এখানে যে আমার ইমেজগুলো আছে, ইমেজগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো ইমেজগুলো আমি আপনাদেরকে ইউজ করে দেখাবো। এখানে আবারও প্লাসে ক্লিক করবো, আবারও ফটো লেয়ার, আবারও আপনার ফটো লাইব্রেরিতে যাওয়ার পরে এখানে বন্ধুরা যে আমার যেখানে রিমুভ করা আছে ফটোগুলো, আমি সেখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে আমার যে ম্যান আইকনটা আছে, ম্যানের যে পিকচারটা আছে, এটাকে আমি আগে থেকে রিমুভ করে রেখেছি। আপনারা রিমুভ করবেন গুগল থেকে। ঠিক আছে, তো আমি এখানে এটা সুন্দর করে বসিয়ে নেব। আপনারা কিন্তু এভাবে সুন্দর করে বসিয়ে নেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি যে এখানে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের দিকে, তো উপরের দিকে কিন্তু এখানে আপনার এখানে ইফেক্টস আছে, ইফেক্টে আমি ক্লিক করে দেবো। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে আমি একটু ওর সাইডে গ্লো দেবো। তো গ্লো দেওয়ার জন্য আমার এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু তার আশেপাশে লাল একটা চিহ্ন চলে আসছে। তো ভিডিওটা একটু লং হলেও প্রসেসটা আপনারা সম্পূর্ণটা দেখবেন, তা নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এখানে আমি কিন্তু এখানে কালারটা সিলেক্ট করে দেবো। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। তো আমি এখানে হালকা হোয়াইট রাখি। তো এখানে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি, একটু ইয়েলো কালার দিচ্ছি, কিন্তু হোয়াইট মিক্স। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লোটা একটু কম আছে। তো আমি এখানে একটু বাড়িয়ে দেবো। একটু বাড়িয়ে দিলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটু সুবিধা লাগতেছে। তো আমি যতটুকু রাখবো, আপনারা কিন্তু ভিডিওটা দেখে এরকম ভাবে করার চেষ্টা করবেন। একবার যদি না পারেন তাহলে 2-3 বার করে চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে অবশ্যই হয়ে যাবে। তো আমি এখানে টিক মার্ক করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর স্মুথলি ভিডিওটা লাগতেছে। তো এখানে কিন্তু আমরা এটাকে ক্লিক করে নিলাম। তো তারপরে কিন্তু আমরা চলে যাবো আবারও আপনার তো আবার চলে যাবো আমরা যে আবার ফটো অ্যাড করবো। ফটো অ্যাড করার জন্য কিন্তু আমাদের এখানে চলে আসতে হবে। এখানে লেয়ারে ক্লিক করার পরে কিন্তু এখানে বন্ধুরা আরেকটা ফটো অ্যাড করবো। সেটা হচ্ছে আপনার আমি যে ফটোটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার লাইব্রেরিতে আছে, ফটো অ্যাড লাইব্রেরিতে আমি ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমার যেটা আছে আমি স্ক্রিনশট আকারে রাখছি। তো এই স্ক্রিনশটটা আমি নিয়ে নেবো। তো স্ক্রিনশটটা কোথায় আছে, স্ক্রিনশটটা কিন্তু আমি নিয়ে নেবো। ঠিক আছে,
তো বন্ধুরা আমার ফটোটা কিন্তু টেলিগ্রামের ভিতরে আছে, তো আমি টেলিগ্রাম কোথায় আছে টেলিগ্রাম চলে যাবো। টেলিগ্রামে যাওয়ার পরে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন যে, তো বন্ধুরা আমার ফটোটা কিন্তু টেলিগ্রামের ভিতরে আছে, তো আমি টেলিগ্রামে ক্লিক করে দেবো। টেলিগ্রামের ফাইলে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার এখানে কিন্তু অনেকগুলো ফটো চলে আসছে। তো আমি যেটা নেবো সেটা হচ্ছে এইটা। তো আমি এটাকে নিয়ে নেবো। এটাকে নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পর বন্ধুরা আমার কিন্তু এই যে ফটোটা আমি নিয়ে আসছি, এই ফটোটা কিন্তু একটু ছোট করে দেবো। তো ছোট করে দেওয়ার পরে বন্ধুরা আমি কিন্তু এটাকে একটু জুম করে নেবো। জুম করে নেওয়ার পরে এটা একটু সরিয়ে দেবো। তো এটাকে কিন্তু বন্ধুরা একটু সরিয়ে দেবো। একটু সরিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু ঘুরিয়ে দেবো এরকম। এরকম ঘুরিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু এটা আমি সেট করে নিলাম। তো এখানে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পরে এটাকে আমি একটু গোলো দিয়ে দেবো। তো গোলো দেওয়ার জন্য আমার কি করতে হবে, এটা একটু করে দিলাম। তো করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি টিক মার্ক করে দিচ্ছি। টিক মার্ক করে দেওয়ার পরে আবার কিন্তু আমি এখানে ড্রপ শ্যাডোটা ইউজ করবো। ড্রপ শ্যাডোটা ইউজ করার পরে আমি এখানে একটু শ্যাডো ইউজ করি। তো কালারটা আমি একটু সিলেক্ট করে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে ড্রপ শ্যাডো দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি এখানে আরেকটা ফটো আমি অ্যাড করে নেব। তো আমি এখানে আরেকটা ফটো অ্যাড করে নেবো। অ্যাড করার জন্য প্লাস আবার ক্লিক করবো, আবার ফটো লেয়ার, ফটো লাইব্রেরি। তো এখানে কিন্তু আরেকটা ফটো আমার আছে, তো আমি এটাকে সিলেক্ট করে নেবো। তো এটা চলে আসছে। চলে আসার পরে আমি কিন্তু এটাকে একটু ছোট করে নেবো। তো এটাকে আমি কিন্তু ছোট করে নেবো। হ্যাঁ, তো এটাকে আমি ছোট করে এখানে উপরটা বসিয়ে দেবো। তো এটাকেও কিন্তু আমি একটু লুক দেওয়ার ট্রাই করবো। তো এখানে কিন্তু আমি টিকমার্ক করে দেবো। টিকমার্ক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আমি যে আমার যে ইফেক্টস আছে ইফেক্টসে ক্লিক করে দেবো। আমি কিন্তু এখানে আবার এগুলোতে ক্লিক করবো। গুলোতে ক্লিক করবো, দেখেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে। তো এখানে কিন্তু আমি আবার টিকমার্ক করে দেবো। টিকমার্ক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি আবার ক্লিক করবো। ক্লিক করার পরে ইফেক্টসে ক্লিক করার পরে আমি আবার ড্রপ শ্যাডোতে আমি কিন্তু এখানে কালারটা সিলেক্ট করে নিই। তো কালারটা আমি একটু সিলেক্ট করে নেবো, অন্য কালার দেবো, দেখি কেমন লাগে। তো এটা কিন্তু জোস লাগতেছে। তো আমি এটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এরপর আমি কিন্তু একটু অ্যারো বাটন ইউজ করবো। তো এখানে কিন্তু আমি অ্যারোটা ক্লিক করবো। অ্যারোটা ক্লিক করার জন্য আমার এখানে আবার অ্যারোটা কিন্তু আপনি নামিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু অ্যারোটা নামিয়ে নেবেন। তো আমার এখানে নিয়ে, তো আমি এখানে অ্যারো যেটা আছে সেটা হচ্ছে আমার ডাউনলোডে। তো আমি ডাউনলোডে কোথায় আছে, রিমুভে আছে, কারণ আমি ওটা ডাউনলোড করে কিন্তু রিমুভ ফাইলে রাখছি। রিমুভ ভিজিতে চলে আসে। তো এখানে কিন্তু আমি এখানে অ্যারোটা ক্লিক করে নিলাম। তো ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমার অ্যারোটা। তো অ্যারোটাকে আমি একটু ছোট করে নেবো। তো ছোট করার পরে এটাকে আমি একটু ঘুরিয়ে দেবো। এটা একটু নিচে নামিয়ে দিই। তো ঘুরিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লুকটা কত সুন্দর আসতেছে। তো আমি এখানে কিন্তু অ্যারোটা আমি এইভাবে না দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেবো। তো আমি কিন্তু এটাকে একটু শর্ট শ্যাডো ইউজ করবো। তো শ্যাডো ইউজ করার জন্য আবার আমি এখানে ক্লিক করবো। আবার এখানে একটু শ্যাডোটা কমিয়ে দেবো এটার। তো শ্যাডোটা একটু কমিয়ে দেওয়ার জন্য 6.5 নিলাম। তো এখানে টিকমার্ক করে দেবো। টিকমার্ক করে দেওয়ার পরে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা লুক চলে আসছে। তো এটা একটা সুন্দর একটা লুক চলে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা আপনারা কিন্তু এভাবে করবেন অবশ্যই। এখন আমি একটা ফন্ট ইউজ করবো, যেটা হচ্ছে আপনার যে লেখার ফন্টটা, সেই লেখার ফন্টটা করার জন্য আমার কিন্তু এখানে আমার এখন চলে আসতে হবে আমার পিক্সেল অ্যাপে। তো পিক্সেলে আমি চলে আসবো। পিক্সেলে চলে আসার জন্য আমার সরাসরি আমি কেটে বের আসবো। আবার পিক্সেলে ঢুকলাম। পিক্সেলে ঢোকার পরে কিন্তু বন্ধুরা এখানে আমার যে টেক্সট জাকির লেখা আছে এটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো প্লাস আইকনে আমি ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে টেক্সটে কিন্তু আপনাদের যদি যে ফন্ট আছে ফন্টগুলো সুন্দর সুন্দর ফন্ট থাকবে এর ভিতরে, অবশ্য এগুলো আপনার কিনে নিতে হবে। যদি কিনে নেন বা আমার কাছ থেকে নেন, নিতে পারেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি এখানে লেখাটা লিখে নেব। তো আমি কিন্তু এটার ফন্টটা চেঞ্জ করে নেবো এখন। তো ফন্টটা চেঞ্জ করার জন্য আমি ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য ফন্ট আছে। আপনাদের কিন্তু অসংখ্য ফন্ট দেওয়া থাকবে এবং অ্যাডও করতে পারবেন। এখানে মাই ফন্ট আছে, দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট আছে, ঠিক আছে। তো আপনার কিন্তু এখান থেকে ফন্টটা বেছে নেবেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, হট ওয়ালেট। তো এখানে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা লুক চলে আসছে। তো আমি এটাকে একটু সাইজটা বড় করে নেব। তো সাইজটা বড় করে নেওয়ার জন্য আমার কি করতে হবে, এখানে আমি সাইজে ক্লিক করে দেবো। তো এখানে সাইজে ক্লিক করে তারপরে এখানে কিন্তু সাইজটা আমি একটু বাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা হট ওয়ালেট, হট ওয়ালেটটা ক্লিক করে নিলাম। হট ওয়ালেট এরপর আমি আরেকটা লেখা লিখে নেবো। সেটার জন্য আবার প্লাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু আবার টেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে আমি আবার লিখে নেব হট ওয়ালেট গিভওয়ে। হট ওয়ালেট গিভওয়ে, ঠিক আছে। তো এটা কিন্তু আমি এখানে ক্লিক করে নেব। তো এখানে কিন্তু আমি এটা একটু ফন্ট দিয়ে দেবো, সুন্দর একটা ফন্ট। তো এখানে সুন্দর একটা ফন্ট দেওয়ার জন্য আমি ফন্টে ক্লিক করে দেবো। ফন্টে ক্লিক করে দেওয়ার পর আবারও কিন্তু আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমি ক্লিক করে নেবো, ঠিক আছে। তো এটাকে আমি একটু সাইজটা বড় করে নেবো। আমি কিন্তু এখানে একটা বাংলা ফন্ট নিয়ে নেব। তো বাংলা ফন্ট নেওয়ার জন্য আমার এখানে আবার একটা আমি ক্লিক করে দেবো। আমার এখানে বাংলাটা আমি সিলেক্ট করে নিয়ে আমি এখানে লিখে দেবো
না দেখলে মিস মিস আমি কিন্তু এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখাটা লিখে নিয়েছি। আমার এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটা চলে আসছে, লেখাটা চলে আসার পরে আমি কিন্তু এটা একটু নিচে নামিয়ে দেবো, এটা একটু নিচে নামিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি বন্ধুরা এটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি, এটাকে একটা ফন্ট দেবো, তো সুন্দর একটা ফন্ট, এখানে কিন্তু বাংলা ফন্ট আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমার অ্যাড করার দরকার নেই, আমার যতগুলো আছে আমি এগুলো দিয়ে কাজ করতে পারি, সমস্যা হয় না। তো সুন্দর একটা ফন্ট আমি দিয়ে দেবো, এটা আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর একটা ফন্ট নিয়ে নিছি। তো আমি এটা একটু চেঞ্জ করে দেবো, ফন্টটা অতটা ফুটে নেই। তো আপনারা এইভাবে কিন্তু দেখবেন, দেখে দেখে করবেন। তো এটা নিয়ে নেবো আমি। তো এটা নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটা বন্ধুরা সুন্দর একটা ইয়ে দিয়ে দেবো, সাইজ দিয়ে দেবো। সাইজটা আমি একটু সিলেক্ট করে আবারও সাইজটা ক্লিক করে নিয়ে নিই। তো আমার কিন্তু বন্ধুরা কাজ শেষ। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে এটা ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দেবো। এখানে কিন্তু ট্রান্সফর্ম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সম্পূর্ণটা সেভ করে আমি সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার জন্য আমার কিন্তু চলে যেতে হবে যে উপরে দেখতে পাচ্ছেন এই আইকনটা ক্লিক করবো, সেভ আইকন। তো সেভ ইমেজ গ্যালারি এখানে কিন্তু আমি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেবো সেভ টু গ্যালারি, এখানে আবার ক্লিক করে দেবো। আমার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি আবার চলে যাবো সেই আমার পিএসসিসি। তো পিএসসিসিতে চলে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা আমি এখানে চলে আসলাম। চলে আসার পরে এখানে আমি কি করবো, এখানে জাস্ট একটা ক্লিক করবো হচ্ছে আপনার লেয়ারে ক্লিক করার পরে আবার প্লাস আইকনে ক্লিক করার পরে ফটো লাইব্রেরিতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার চলে আসবে আমি যে ডাউনলোড করেছি, এখানে কিন্তু পিক্সেল লেখা আসবে। পিক্সেল আমার যে পিক্সেল অ্যাপে চলে আসবে। পিক্সেল অ্যাপে চলে আসার পরে কিন্তু আমি এখানে যেটা লেখা লিখেছি আমি কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেটাকে আমি ক্লিক করে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমাদের এখানে কিন্তু চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা লুক চলে আসছে। তো আমরা কিন্তু এটাকে ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়ার পরে কিন্তু এটাকে আমরা একটু জুম করে নেবো। জুম করে নেওয়ার পরে আমাদের লেখাটা কিন্তু আমরা একটু সুন্দর একটা লুক দেওয়ার ট্রাই করবো। তো এখনই মূলত কাজটা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে, তা না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো কি করে কাজটা করি সম্পূর্ণটা দেখতে হবে। দেখেন কিভাবে কি করতে হয়। তো বন্ধুরা আমাদের কিন্তু লুকটা কিন্তু এত সুন্দর একটা লুক চলে আসে, দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করার ট্রাই করবো। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার ট্রাই করবো। তো এখানে কিন্তু আমি আরেকটা ফন্ট দিয়ে দেবো, সেটা হচ্ছে ইউটিউবের যে লোগোটা আছে, লোগোটা কিন্তু আমি দিয়ে দেবো। তো এখানে আমি কিন্তু এখানে আবার প্লাস এখানে ক্লিক করবো। তো ক্লিক করার পরে আবার একটা লেয়ারে ক্লিক করার পরে তো এখানে কিন্তু আমি আবার ফটো লাইব্রেরিতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার যে রিমুভ ভিজি আছে, তো আমি এখান থেকে আমি ইউটিউবের যে লোগোটা আছে এটা কিন্তু আমি সিলেক্ট করে দেবো। তো এটা কিন্তু সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আমি এখানে যেটা আছে এটা কিন্তু আমি একটু বসিয়ে নেবো। ইউটিউবের যে লোগোটা আছে এটা কিন্তু আমি পিছনে দিয়ে দেবো ওনার।
তো এটা পিছনে দেওয়ার জন্য আমার কি করতে হবে, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাড টু লেয়ার পরে আমি এখানে এটাকে টেনে ধরে এটা নিচে নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে আসছে বন্ধুরা। তো এটাকে কিন্তু আমি একটা লুক দিয়ে দিতে পারি সুন্দর করে। তো এটাকে আমার ভালো লাগছে না, তো আমি এটা ডিলিট করে দেবো। তো দেওয়ার জন্য আমার এটা কিন্তু একদম নিচে নিয়ে আসতে হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমি পুরো নিচে নিয়ে আসলাম। তো এখানে কিন্তু আমি আবার এটাকে একটা ক্লিক করে দেবো, আবার একটা লেয়ারে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি এটাকে আবার একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা কিন্তু আমি নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আমি এই যে নিয়ে আসছি, এটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো এখানে দিয়ে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা এটাও আমার জায়গা মতো হয় নাই। তো আমি এটাকে ক্লিক করে এটাকে আমি একটা লেয়ার আবার ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এটাকে আমি একটু রেখে দেবো। তো এখানে কিন্তু আমি বন্ধুরা এটাকে একটু সরিয়ে নেবো, সরিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঘুরিয়ে দেবো। ইউটিউবের যে লোগোটা আছে সেটা কিন্তু আমি এখানে রেখে দেবো। এটাকে কিন্তু আমি নিচে রেখে দেবো। রেখে দেওয়ার জন্য এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমি যে লেয়ারটা আছে লেয়ারটাকে কিন্তু আমি ঘুরিয়ে এই যে এখানকার উপরে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু সুন্দর একটা লুক চলে আসছে। তো আমি কিন্তু এইভাবে সুন্দর একটা লুক আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করতেছিলাম। তো সুন্দর একটা লুক চলে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এইভাবে কিন্তু আপনারা একটা সুন্দর থাম্বনেল ডিজাইন করে নিতে পারবেন, ঠিক আছে। এখন আমি দেখাবো যে কিভাবে আসলে এটা একটা বোলার লুক দেবো আমি। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার গোশিয়ান ব্লার আছে আর হচ্ছে ডিরেকশন ব্লার। তো আমি এখানে গোশিয়ান ব্লারটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি একটু দেখতেই পাচ্ছেন বন্ধুরা লুকটা কত সুন্দর চলে আসছে। ডিরেকশন ব্লার যদি দেখি, তো এটা কিন্তু আমি একটু শ্যাডো ইউজ করতে পারি। তো শ্যাডো ইউজ করার জন্য আমার এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আমি এই যে ড্রপ শ্যাডোটা ক্লিক করলাম। তো এখানে কিন্তু আমার যে এই লোকটা আছে লোকটা দিয়ে দেবো। তো এখানে বন্ধুরা আমি কিন্তু একটা শ্যাডো ইউজ করবো। দেখতে পাচ্ছেন যে এখানে ড্রপ শ্যাডোটা আমি ইউজ করে দেবো। একটু হালকা গ্রো দিয়ে দেবো, যার কারণে একটু লুকটা সুন্দর চলে আসবে। এখানে টিকমার্ক করে দিলাম। তো টিকমার্ক করে দেওয়ার পরে কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন যে আমার লুক লাইক এখানে কিন্তু সুন্দর একটা ড্রপ সাথে চলে আসে। তো আমি এখানে যেহেতু কাজ করেছি পিক্সেল অ্যাপ দিয়ে, ঠিক আছে। তো পিক্সেল অ্যাপ দিয়ে কাজ করার জন্য কিন্তু আমার এখানে তো পিক্সেল অ্যাপটা এখানে এরপরে আপনারা কি করবেন, এখানে কিন্তু বন্ধুরা ক্লিক করার পরে এখানে আপনারা এখন ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পরে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে এটা সেভ হয়ে যাবে সুন্দর একটা। এখানে কিন্তু তারপর আপনি এখানে গ্যালারিতে ক্লিক করে নিয়ে যেতে পারবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি যে ফটোটা আপনি ডাউনলোড করবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম উপরে সিলেক্ট করার পরে এখানে ওকে ক্লিক করার পরে কিন্তু আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা। তো এইভাবে কিন্তু আসলে সুন্দর একটা থাম্বনেল আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি অবশ্যই ভিডিওটা কার্যকারী হয়েছে, এবং যদি ভিডিওটা কার্যকারী আপনার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কমেন্টস করে জানাবেন যে কী ধরনের থাম্বনেল বা কী ধরনের সহযোগিতা আপনাদের লাগবে। তো আশা করি সেই সহযোগিতায় আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো কমেন্টসে জানিয়ে যাবেন অবশ্যই, যাতে করে ভিডিও বানাতে আগ্রহী হই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।